বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা একটি জনপ্রিয় কার্টুন। আপনারা আগের পর্ব দেখছেন সিংহরাজ আবার তার জঙ্গলে আসার কারণে বাঘ এবং শিয়াল চিন্তিত। রাজামশাই, এখন তো সিংহরাজ চলে এসে তার জঙ্গলে, এখানে তো আর আমাকে থাকা সম্ভব না। আর সিংহরাজের আইন যে কঠোর ভাবে পদক্ষেপ নেয়, আমাদের কিন্তু একটা আর চোখে দেখে সবসময়। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলছো। আমরা 3 দিনের জন্য রাজা ছিলাম, এখন আবার সিংহরাজ চলে এসে তার জঙ্গল তার নিয়ন্ত্রণেই থাকবে। রাজামশাই ঠিকই বলছেন, এই জঙ্গলে আমাদের আর থাকা সম্ভব না। সিংহরাজ যেভাবে চলবে আমাদের নিয়মের সাথে কখনো মিশবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল থেকে পালিয়ে যাইতে হবে। সেই একটা যুক্তি পরামর্শ করতে হবে রাজামশাই। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলছো। দেখি কি করা যায়। আস্তে আস্তে দেখতে হবে, এদের পরিস্থিতি বুঝে যে কোনো একটা কিছু করতে হবে। আমাদের এখান থেকে কাইটে পড়াই উত্তম। হ্যাঁ রাজামশাই, প্যানে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে রাজামশাই। আহা মন্ত্রী, তুমি এতটা ভাবা চিন্তা করে না তো, একটু রেস্ট নাও, কোনো একটা আইডিয়া বের করো। রাজা আর মন্ত্রী এইখানে রেস্ট নিতে লাগলো। ভারপ্রাপ্ত 3 দিনের রাজা মন্ত্রী তারা আইডিয়া বের করতেছে কিভাবে এই জঙ্গল থেকে পালিয়ে যাবে। তাদের গল্পের মধ্যে আবার বান্দর হাজির। ডুডি ডুডি ড্যাম ড্যাম ডুডি ডুডি ড্যাম। যাই হোক, একটু টোল করে নেই রাজামশাইকে। রাজামশাই কি অবস্থা, ভালো আছেন রাজামশাই? এখন তো আমাদের আবার সিংহরাজ চলে আসে, আমাদের রাজ্য আবার আমাদের নাগালে। বলি কি রাজামশাই, আপনারা কোথাও গেলে আমাকে একটু নিয়ে যাবেন সাথে। আমার একটু ঘোরাঘুরির খুব শখ, অন্য জঙ্গলে যাব। ঠিক আছে ভাই, তুমি টেনশন করো না, তোমারা যদি আমরা যাই সাথে নিয়ে যাব। ঠিক আছে রাজামশাই, আমাদের এই প্ল্যান পরিকল্পনার কথা কেউ যেন না বোঝে রাজামশাই। তুমি বানর জন্য বাদরামি করে না। আহা রাজামশাই, আপনি তো গাধার মতন কথা বলেন। আমরা আবার কই যাব? আমরা এই জঙ্গলেই থাকবো। আমরা সবাই মিলিতভাবে এই জঙ্গলেই থাকবো, বুঝছেন রাজামশাই? এটাই আমাদের জঙ্গল। 3 দিনের ভারপ্রাপ্ত রাজা ছিল। আহা মন্ত্রী ভাই, কোনো চালাকি করো না। আমার এই জঙ্গলে ভাল লাগে না, তাই আমি তোমরা যদি কোথাও যাও আমি নিয়ে যাইতে বলতেছি, এইটুকু আর কি। আহা রাজামশাই, এই জঙ্গলে টিকে থাকতে হলে কি করা যায় এটা নিয়ে আমরা ভাবি আর কি। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলছো। আমরা তো রাজা ছিলামই, এখন সিংহরাজ চলে এসে তাই কি, আমরা তো আছি। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এইখানে বেশি একটা যুদ্ধ হবে না। তার কারণ সিংহরাজের আইন কড়া, এইখানে কোনো রকমের দুষ্টুমি করতে পারবেন না আপনারা। রাজামশাই বলি কি, এই বানরে সবকিছু বলেন না। তার কারণ আমাদের পরিকল্পনা আমাদের মধ্যে থাকবে, আমাদের আইডিয়া আমাদের মধ্যে থাকবে। আমরা সুযোগে এইখান থেকে চলে যাব। ঠিক আছে মন্ত্রী, তুমি কোনো টেনশন করে না, আমরা আমাদের মতন থাকতে হবে, কেউরে কিছু বুঝতে দেওয়া যাবে না। শোনো বান্দর ভাই, তোমার কাজ কি? তুমি খালি জঙ্গলে জঙ্গলে লাফাই লাফাই ফল খাবা। চলো আমরা একটু ওইদিক যাই। এখন রাজার মন্ত্রী আগের ঘটনাগুলো স্বপ্ন দেখতে লাগলো। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের এপিসোডে হরিণকে নেকড়েরা আক্রমণ করাতে জঙ্গলের নতুন ও রাজা ও মন্ত্রী তারা কিছুই করতে পারলো না। বন্ধুরা, আপনারা দেখতে থাকেন জঙ্গলের নতুন রাজা মন্ত্রী এই হরিণের জন্য কি নেকড়েদের বিরুদ্ধে কিছু করতে পারবে, নাকি জঙ্গলের নতুন রাজা মন্ত্রী ব্যর্থ হবে। হ্যালো, বাঘটি খুবই রাগান্বিত ভাবে ভাবতে লাগলো যে নেকড়েদের বিরুদ্ধে সে কি কিছু করতে পারবে, নাকি তার রাজত্ব এখানে। মন্ত্রী রাজামশাইয়ের বাড়িতে পৌঁছে গেল এবং রাজামশাইকে দেখে বলল। মন্ত্রী ছিল কাঁপা কাঁপা অবস্থা। রাজামশাই, নেকড়েদের বিরুদ্ধে কি করা যায়, কিছু কি ভেবেছেন? মন্ত্রী, আমি কি ভাববো? ভাবার কাজটা তো তোমার। কিছু একটা করো, না হলে যে রাজ্য হাতছাড়া হয়ে যাবে। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। তার আগে আমাদের জানতে হবে গুড্ডু রাজের বাড়ি হরিণ ভাই গেছে নাকি। মন্ত্রী, যা করবা তাড়াতাড়ি করো। হরিণের সঠিক বিচার না দিতে পারলে আমাদের আর কেউ রাজা মানবে না। রাজামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গুড্ডু রাজের বাড়ি গিয়ে দেখতেছি হরিণ আবার কোনো নালিশ করলো নাকি, তাহলে তো মহাবিপদ। যাও মন্ত্রী, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো, না হলে যে আমার রাজ্য আবার হাতছাড়া হয়ে যাবে। তখন মন্ত্রী রাজার সাথে কথা বলা শেষ করে সঙ্গে সঙ্গে গুড্ডুরাজের বাড়ির দিকে রওনা হলো। না, রাজা মশাই আর মন্ত্রী গেল আমাদের রাজ্য ছেড়ে, হয়ে গেল 3 মাস, এখনো ফিরে আসলো না আমাদের রাজ্যে। এ পাশতে আমরা খায়ে না খেয়ে মরি, কিন্তু আমাদের রাজা আর ফিরে আসে না কেন? এখানে তো কিছু না কিছু একটা করা লাগবে, না হলে আমাদের রাজা নতুন করে গঠন করা লাগবে। এভাবে তো আর জঙ্গল চলতে পারে না। যাই,
দেই, ভাগনার কাছে যাই, কিছু আইডিয়া নেওয়া যায় নাই, এটা দেখি। বন্ধুরা আপনারা দেখছেন এদিকের রাজা 3 মাসের জন্য সিংহরাজের রাজ্যে গেছিল কিছু আইডিয়া নিতে। এদিকে ভাগনা ভাবতে লাগলো যে আমাদের রাজা 3 মাসের জন্য গেল মন্ত্রীর সঙ্গে করে নিয়ে, এখনো তাদের খোঁজ নাই কেন? জঙ্গলে কোনো বিপদ হলে কিভাবে কি করব। যাই হোক, সকালবেলা আইসাই ভাগ্নের বাসায় পেয়ে গেলাম। ভাগ্নে কোথাও যায় নাই, ভালোই হয়েছে। কি অবস্থা মামা? কি খবর তোমার? ভালো আছো মামা? খাওয়া দাওয়া কি আর কিছু করা লাগবে? খুব ক্ষুধা লেগে গেছে মামা, দেখে মনে হচ্ছে। আরে ভাগ্নে না, আমি ভাবতেছি এই রাজ্য কিভাবে চলবে, কিরাম একটা হট্টগোল বাইতে গেলি কিভাবে তা সমাধান করা যাবে। রাজাও নাই, মন্ত্রীও নাই, গেল 3 মাসের জন্য, হয়ে গেল 6 মাস। হ্যাঁ মামা, আমি এটা বলতে চাই, কিভাবে কিরম চলবে? আমাদের রাজার মন্ত্রী যে গেল 3 মাসের ট্রেনিং, হয়ে গেল 6 মাস। তবে কি ভাগ্নে জানিস, সামনে একটা বিপদ হতে চলছে। ঠিক আছে ভাগ্নে, আমি যাই, তুই খাবারের ব্যবস্থা করিস। আচ্ছা মামা, যাও, দেখে শুনে যাও মামা। আমারও কিরম ভয় ভয় লাগে, জঙ্গলে রাজা নাই, কেউ নাই, এভাবে কি জঙ্গল চলতে পারে? আমরা গত পর্বে দেখেছিলাম চাষার অনেক বড় ক্ষতি করছিল বোকা বাগার চালাক শিয়াল। চাষাকে এবার পারবে এই অপমানের প্রতিশোধ নিতে? টুনি ভাই, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবা এই বোকা বাগার চালাক শিয়ালকে শিক্ষা দেওয়ার জন্য? আমার খুবই উপকার হবে, তুমি আমাকে একটা সহজ উপায় দাও। আমি তোমাকে একটা উপায় বের করে দিব ওদেরকে এই উচিত শিক্ষা দেওয়ার জন্য। তুমি নিশ্চিন্তায় থাকো। টুনি ভাই, আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে এই বোকা বাগার চালাক শিয়াল, তুমি যেমনি হোক আমার একটা উপায় বের করে দাও। ভাই, আমি তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে থাকবো। আশা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করব ওদেরকে শাস্তি করার জন্য। ওরা যেই কাজ করেছে তার উপযুক্ত সাজা ওরা পাবে। আমি তোমার পাশে আছি, তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। কোনো সমস্যা হলে আমি তোমাকে অবশ্যই জানাবো। এই যে টুনির মা, এই হাঁস মুরগি গরু ছাগলগুলো খুব সাবধানে রাখো। বোকা বাগার চালাক শিয়াল যা শুরু করছে এগুলো কিন্তু তারা খেয়ে ফেলবে। টুনির বাপ, তুমি কোনো চিন্তা করো না, এরা এগুলা খেতে পারবে না। আমি এগুলা সাবধানে রেখে দেবো। ওরা যদি এগুলা খেতে আসে ওদেরকে উচিত শিক্ষা দিয়ে দিব। আমাকে ওরা এখনো চিনেনি, আমি হলাম দাজ্জাল মহিলা। টুনির মা, তুমিও খুব সাবধানে থেকো। আমি দেখি এই বোকা বাগা আর এই চালাক শিয়ালকে উচিত শিক্ষা দিতে পারি কিনা। এপাশে চলে আসলো আজও বাঘ এবং গাধা এবং শিয়াল জুম্মান কোষের ভুইতে। ওরা খুব ক্ষুধার্ত ছিল। তোমরা শোনো, রাজ্যে কিন্তু রাজা নাই, এই জন্য কোনো ঝামেলা করা যাবে না। এই জন্য দেখে শুনে সবাই চোখ কান খোলা রেখে খাও। জুম্মান কোষায় চলে আসলে কিন্তু আমাদের রেহাই নাই। তারা খুব ক্ষুধার্ত ছিল এবং খাইতে লাগলো। শীতের সময় শীতের ফুলকপি খাইতেই মজা, অসাধারণ, স্বাদটাই আলাদা। অনেকদিন পরে খাবার পেয়ে তারা খুশিতে আত্মহারা। অনেক ক্ষুধার্ত ছিল, তাই তারা এদিক ওদিক না তাকায় খাইতে লাগলো, ভরপুর খাইতে লাগলো। মামা মনে রাখো, এই থেকে কিন্তু জুম্মান কোষার এখানে 7 দিন খেলাম, সে ধরতে পারলে কিন্তু আমাদের রেহাই নাই। সবাই পালাও পালাও, জুম্মান কোষায় চলে আসে, সবাই পালাও। গাধা না শুনতে পারে, গাধা খাইতেই লাগলো। বাঘ আর শিয়াল এপাশে দৌড়াতে লাগলো, পালাই চলে গেল বাঘ আর শিয়াল। গাধা খুব ক্ষুধার্ত ছিল, তাই গাধা খাইতে লাগলো। এপাশে জুম্মান কষায়ও চলে আসলো। গাধার যে কি অবস্থা হবে আপনারা দেখতে থাকুন। হায় 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 হায়, 3 দুষ্টু মিলে আমার তো ধ্বংস করে ফেলাছে সবকিছু। রেস্কুসি শিক্ষা দেবো। পালাসকা, দাঁড়া দাঁড়া, আর খাবি না, দাঁড়া, তোদের খাই দেবো। আয় আয় আয়, দাঁড়া 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 দাঁড়া। দুষ্টুর দল আমার ক্ষেতটাই শেষ করে ফেলাইছে, আমার ক্ষেত নষ্ট করে ফেলাইছে একবার। ও মামা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামা আমাকে নিয়ে যাও নিয়ে যাও, মামা আমাকে বাঁচায় নাও, মামা আমাকে ফেলে রেখে যায় না, মামা 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 মামা। ভাগ্নে, জুম্মান কষায় চলে আসলো। তুই দেখলি আমি আর তুই পালায় আসলাম, কিন্তু আমাদের গাধার অবস্থা কি হলো? মামা যত ঝড় সব বয়ে যাচ্ছে গাধার উপর দিয়ে। আমরা 7 দিন নষ্ট করছি তার ক্ষেত। আমরা তো অনেক ক্ষুধার্ত ছিলাম, গাধা তো সরতে পারলো না। ও না জানি কি অবস্থা হলো। আসলে ভাগ্নে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তা আমাদের গাধা ধরা খেয়ে গেছে, না জানি তার কি হালচাল হলো। মামা না দৌড়ে কি করব? আমরা যদি না আসতাম আমরা তো ধুলাই খেতাম।
এখন কি করবো, নিজই বাইছে বাপের নাম। ঠিক আছে ভাগ্নে, যতই হোক গাধা সে তো আমাদেরই সাথে গেছিল, আমাদেরই তো সহকর্মী, আমাদেরই তো ভাই, তারপরে এরকম আমাদের ফেলে রাখা উচিত। তা কি করবা মামা, তুমিও কি পেদানি খাবা? গাধা যেভাবে খাইছে তুমি এখানে দাঁড়ায় থাকতে খাইতে। আমি তো আগে দৌড়াই নাই, আগে তো তুমিই দৌড়াইছো। যাই হোক মামা, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম মামা। খুব টায়ার্ড মামা আমি। এপাশে বাঘ ভাবতে লাগলো যে বিপদের কথা বলতে বলতেই রাজ্যে একটা বিপদ হয়ে গেল, না জানি গাধার কি হলো। কি অবস্থা মামা, গাধার কোনো খোঁজ খবর জানা গেছে? রাজ্যে তো বিপদ হয়ে গেল, বড় বিপদ হয়ে গেল, না জানি এখন গাধার কি অবস্থা মামা। ঠিকই বলছিস ভাগ্নে, রাজ্যে তো বিশাল বড় বিপদ হয়ে গেল। এখন তো রাজা আর মন্ত্রীর দরকার ছিল, তারা ওই যে গেল, তারা তো আর এদিক কোনো খোঁজ খবর নিল না। মামা দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল, এখনো তো গাধার কোনো খোঁজ পেলাম না। গাধা কি আটকা পড়লো? চলো আমরা একটু খোঁজাখুঁজি করে দেখি। দূর, ভাল লাগে না, রাজা শালা কি রাজ্য চলে, এসব কাজ কার, রাজা আর মন্ত্রীর। বন্ধুরা, আমাদের বাংলা কার্টুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কষ্টে ভিডিও বানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।